হাই, আমি মীরা। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সানফ্লাওয়ার চোকার না আমি তো আগেই বানিয়েছি, কিন্তু এর সাথে ম্যাচ করে কোনো কানেরই আমার বানানো হয়নি। তাই আজ আমি বসে পড়েছি ওই সানফ্লাওয়ার চোকারের সাথে ম্যাচ করে দুটো ছোট্ট ছোট্ট সানফ্লাওয়ার কানের বানানোর জন্য। প্রথমেই তো মাটিটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে একটা বোতলের খাপ বসিয়ে মাপ করে কেটে নিয়েছি। তারপরে ওর উপর থেকে দিয়ে দিয়েছি একটা সরু কাদার রিং, যাতে আমি এখানে সানফ্লাওয়ারের পাপড়িগুলোকে ভালো করে জয়েন্ট করতে পারি। তারপরে তো আগে থেকে করে রাখা মাটির ছোট ছোট বলগুলো দিয়ে আমি এক একটা করে পাপড়ি করছি এবং জয়েন্ট করে দিচ্ছি। পাপড়িগুলোর তলায় একটু জল দিয়ে ভালো করে জয়েন্ট করে দিও, যাতে পরবর্তীকালে ছেড়ে না যায়। তো যাই হোক, আমার এখানে সবকটা পাপড়ি বসানো হয়ে গেলে মাঝে একটা ছোট্ট মতো বল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা কাঠির সাহায্যে আমি একটু ছিদ্র মতো করে দিলাম এবং পাপড়িগুলো একটু ডিজাইন করে দিলাম, যাতে আরেকটু অরিজিনাল দেখতে লাগে। সবশেষে একটু ভালো করে মসৃণ করে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে তো রং করার পালা, তাই প্রথমেই আমি একটা হোয়াইটের কোট দিয়ে নিলাম। আচ্ছা, আমি কিন্তু রং করার আগে এখানে কানেরগুলোকে পুড়িয়ে নিয়েছি, এতে আরেকটু বেশি ভালো শক্তপোক্ত হয় এই আর কি। যাই হোক, তারপরে তো একে একে আমি এখানে পাপড়িগুলোকে ইয়েলো কালার করে নিচ্ছি। তারপরে তো মাঝের অংশটাতে আগে আমি একটু কালো কালারের বর্ডার দিয়ে নিলাম, তারপরে মাঝে দিলাম হালকা একটু ব্রাউনের ছোঁয়া। যাই হোক, আমার রং করা তো এখানে প্রায় শেষের পথে। তো চলো ফাইনাল লুকটা কেমন এলো দেখা যাক। কি কেমন লাগছে সত্যি করে বলো, একদম দোকানের মতো দেখতে লাগছে কিনা? আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর জিনিস আমি নিজের হাতে বানিয়েছি। যাই হোক, তোমরাই জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আজ আসলাম, বাই।